আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের ইসলামিক স্টাডিজ বইয়ের 4th চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করব। তো দেখো 4th চ্যাপ্টারে কি আছে, রিলিজিয়াস হারমোনি, তার মানে হলো ধর্মীয় সম্প্রীতি। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমাদের কেন জানা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই দেখবে যে অন্য ধর্মাবলম্বী থাকে। তাছাড়া তোমাদের ক্লাসেও দেখবে যে তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে ধর্মীয় অন্য ধর্মের। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা তাদের সাথে কেমন আচরণ করব, এবং ইসলাম অ্যাকচুয়ালি রিলিজিয়াস হারমোনির ব্যাপারে কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বলেছেন, এবং কোরআন মাজিদে কি কি আছে, বা বিভিন্ন ওই সময়কার বিভিন্ন ঘটনা। তো আমি আসলে জানি না তোমাদের এই অধ্যায়টা রিডিং পড়ে দেওয়ার আসলে কোনো প্রয়োজন আছে কিনা। অধ্যায়টা বেশ বড়, আমি রিডিং পড়ছি না, কিন্তু তোমাদের এই অধ্যায়ের ভেতরে অনেকগুলো শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, ম্যাচিং এগুলো আছে, আমি সেই পার্টগুলো সলভ করে দিব। তারপরও বলে দিচ্ছি, কারো যদি মনে হয় যে না আসলে অধ্যায়টা রিডিং পড়ে দিলেই ভালো হতো, তাহলে আমি তাদের জন্য আরেকটা ভিডিও করে দিব। আমার কাছে রিসেন্টলি অনেকে এই চ্যাপ্টারটা চাচ্ছিলেন, তাই আমি আসলে আজকে এক্সারসাইজ পার্টটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো একটু আমরা এই যে দেখো সেকেন্ড পেজে কিন্তু কিছু রাইট রং আছে, কিছু ব্ল্যাঙ্কস আছে, অনেক কিছুই আছে। আমি একবারই যে শিটটা রেডি করেছি সেই শিটে গিয়ে তোমাদের বা ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন্স আছে, ম্যাচিংস আছে, এই পরবর্তীতে গিয়ে হলো তোমাদের এক্সারসাইজ পার্ট, তাই তো? তো আমি আসলে আমার শিটেই চলে যাচ্ছি, সেখান থেকেই তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের পেজ নাম্বার 63, পেজ নাম্বার 63 তে কি আছে, রাইট অর রং অথবা ট্রু ফলস বলতে পারো, এরকম দেয়া আছে। Number 1, religious harmony means staying together with the followers of all religions peacefully. তার মানে কি, ধর্মীয় সম্প্রীতি মানে হলো সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকা। এটা অবশ্যই রাইট। Only the followers of Islam live in our country. তার মানে আমাদের দেশে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা বসবাস করে, এরকম তো না, এটা রং। The Prophet sallallahu alaihi wasallam established religious harmony in Medina. তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এটা সত্য, উনি মদিনার সনদ তৈরি করেছিলেন এবং সকল ধর্মের মানুষ ওনার সাথে সহমত পোষণ করেছিলেন এবং সেই সনদে স্বাক্ষর করে সবাই মিলে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছিলেন। Number 4, religious harmony is not needed for peace and prosperity of society. তার মানে সামাজিক যে শান্তি এবং সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই, এটা অবশ্যই ফলস। The name of the সনদ established religious harmony in Medina is Medina সনদ, right? আচ্ছা, এরপরে তোমাদের বইতে ছিল, আচ্ছা বইতে মনে হয় দেখিয়ে দিলেই ভালো হয়, আছে এই যে দেখো একটা বক্স আছে, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ডেভেলপ রিলিজিয়াস হারমোনি, কি কি অ্যাক্টিভিটিস রিলিজিয়াস হারমোনি তৈরি করতে পারে সেটা জানতে চেয়েছে। হেল্পিং ইচ আদার, স্টেইং টুগেদার, টেকিং কেয়ার অফ নেইবার্স হু বিলংস টু আদার রিলিজিয়ন্স, হেল্পিং ইন টাইম অফ ডেঞ্জার। আচ্ছা, পেজ নাম্বার 64 এ একটা fill in the blanks আছে। We will behave tolerantly with people of other religions. আচ্ছা, আমরা সহনশীল আচরণ করব অন্য ধর্মের মানুষের সাথে। Tolerant behavior is allowing people of other religions to practice religion freely. আচ্ছা, tolerant behaviorটা কি, যে অন্য ধর্মের মানুষকে স্বাধীনভাবে তার ধর্ম অনুসরণ করতে দেয়া বা পালন করতে দেয়া। The Holy Quran forbids speaking revile to the gods of people of different religions. তার মানে আমাদের পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে, কি নিষেধ করা হয়েছে, অন্য ধর্মের মানুষ তারা তাদের যে যাকে গড মানে তাকে নিন্দা করা বা খারাপ কথা বলতে নিষেধ করা হয়েছে।
Our great Prophet sallallahu alaihi wasallam behaved well with people of different religions. Our great Prophet sallallahu alaihi wasallam forbade to do torture on the contracted non-Muslims. তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের প্রতি অত্যাচার করতে নিষেধ করেছেন। পেজ নাম্বার 66 এ আছে answer in one word. We have given dignity to the children of Adam. তার মানে কি বলতো? তার মানে হলো যে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এটা কার বাণী? অলমাইটি আল্লাহ। The land is not defiled due to the presence of non-Muslim. তার মানে হলো অমুসলিমদের উপস্থিতির জন্য ভূমি কিন্তু অপবিত্র হয় না। এই কথা কে বলেছেন? গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, peace be upon him. Showing respect to the dead body of a Jew who said, is he not a human? তার মানে মৃতদেহের প্রতি একজন ইয়াহুদির মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে কম্পানিয়নরা আছে তারা একটু মনে করিয়ে দিয়েছিলেন যে এই মানুষটা কিন্তু ইয়াহুদি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। What kind of behavior will we do with other religions according to the teaching of Islam? Respectful behavior. Answer in one word, এটা পেজ নাম্বার 68 এ আছে। What would Hazrat Abdullah do if food was cooked in his house? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন যদি তার বাসায় খাবার রান্না হতো? হযরত আব্দুল্লাহ used to send food to his Jewish neighbors whenever food was cooked in his house. ওনার বাসায় যখনই খাবার রান্না হতো উনি খাবার পাঠিয়ে দিতেন। How will we behave with the people of other religions? আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে কেমন ব্যবহার বা আচরণ করব? We will behave cooperatively. What will we do if a neighbor of another religion is ill? যদি অন্য ধর্মের অনুসারী কেউ অসুস্থ হয় তাহলে আমরা কি করব? We will inquire about him or her. আমরা তার খবর নেব। আচ্ছা, পেজ নাম্বার 69 এ একটা ম্যাচিং আছে। The great Prophet sallallahu alaihi wasallam used to visit the non-Muslim patients and serve them. Seeing an old Jewish man begging, Hazrat Umar radiallahu helped him. If good food was cooked at the house of Hazrat Abdullah radiallahu, he would send food to their Jewish neighbors. It is our duty to help our neighbors, whatever their religions are. We will develop good relationship with our neighbors of other religions. এরপরই আছে এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজে প্রথমে আছে কি এমসিকিউ। What is it called when we live harmoniously with people of different religions around us? তার মানে আমাদের চারপাশে যে বিভিন্ন ধর্মের মানুষজন আছে তাদের সাথে যখন আমরা মিলেমিশে থাকব বা সম্প্রীতি বজায় রেখে থাকব তখন সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? রিলিজিয়াস হারমোনি। Who formulated the Charter of মদিনা? তার মানে মদিনা সনদ কে প্রণয়ন করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Revile not you those whom they call upon besides Allah, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ধর্মের মানুষরা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। এটা কে বলেছেন? অলমাইটি আল্লাহ। Indeed, we have dignified the children of Adam. According to this statement of Almighty Allah, the people of which religion are dignified? তার মানে হলো আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। তাহলে আল্লাহর এই বাণী অনুসারে অ্যাকচুয়ালি উনি কোন ধর্মের মানুষের কথা বলেছেন? All religions. The earth does not become impure due to the presence of non-Muslim. তার মানে অমুসলিমদের উপস্থিতির জন্য পৃথিবী কিন্তু অপবিত্র হয়ে যায় না। এটা কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। আচ্ছা, এরপর আছে শূন্যস্থান পূরণ। The great Prophet sallallahu alaihi wasallam established
good relationship among the followers of different religions in Medina. In the Holy Quran, it is forbidden to revile the deities of other religions. তার মানে আমাদের পবিত্র কোরআনে অন্য ধর্মের উপাস্যকে নিন্দা করতে বা মন্দ কথা বলতে নিষেধ করা আছে। As human beings, people of all religions are dignified. People who are needy, hungry, or distressed, regardless of their religion, must be helped. তার মানে যেই ধর্মের অনুসারী হোক, যদি মানুষ নিডি, হেল্পি, ডিস্ট্রেসড হয়, অবশ্যই তাকে হেল্প করতে হবে। Hazrat Umar radiallahu helped an old Jewish woman when he saw her begging. যখন ভিক্ষা করতে দেখেছিলেন তখন তিনি তাকে সহযোগিতা করেছিলেন। আচ্ছা, এবার আছে হলো একটা ম্যাচিং। আমরা এর আগে অনেকগুলো ম্যাচিং পড়েছি আমাদের রিডিং এর মধ্যে, এখন আমরা পড়ব অনুশীলনী থেকে। Religious harmony is necessary for the peace and prosperity of society. It is our duty to help our neighbors, whatever religions they belong to. We will develop good relationship with our neighbors of other religions. Our great Prophet sallallahu alaihi wasallam used to visit and serve non-Muslim patients. Whenever food was cooked in Hazrat Abdullah's house, he used to send it to his Jewish neighbors. আচ্ছা, এরপরে বলেছি true and false. Religious harmony is not necessary for the peace and prosperity of society. অবশ্যই এটা false. The charter that established religious harmony in Medina is called Charter of Medina. True. যদি এখানে দিত যে মদিনা সনদ তাহলেও true. ঠিক আছে? Tolerant behavior is essential for maintaining religious harmony. True. Islam encourages us to preserve religious harmony. True. By helping needy classmates of different religions, good relationships are established. True. Okay, আমরা এখন question answer-এ চলে আসছি। What is religious harmony? ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায়? Religious harmony means staying together with peoples of all religions. মানে ধর্মীয় সম্প্রীতি মানে কি? সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। Not to harm anyone, কারো ক্ষতি না করা, and to help each other, একে অপরকে সহযোগিতা করা। Religious harmony is necessary for the peace and prosperity of society. সমাজে শান্তি এবং সম্প্রীতির জন্য religious harmony অত্যাবশ্যকীয়। Religious harmony makes people of all religions tolerant and compassionate. আচ্ছা, How did the Prophet sallallahu alaihi wasallam treat a Jewish guest? তার মানে একজন ইয়াহুদি অতিথিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ট্রিট করেছিলেন? অ্যাকচুয়ালি তোমাদের 2025-এর যে তোমাদের বই, পাঠ্য বই, এই পাঠ্য বই থেকে আসলে এই পার্টটা কেন যেন বাদ দিয়ে দেয়া হয়েছে। তোমরা যদি এনসিটিভির ওয়েবসাইটে যাও এবং 2024-এর বইটা দেখো, সেখানে দেখবে যে এই গল্পটা কিন্তু সেখানে আছে। তো যেহেতু এক্সারসাইজে কোয়েশ্চেন আছে, আমি আগের বছরের বই থেকে তোমার অ্যান্সারটা লিখে দিয়েছি। One night, a Jewish guest visited the house of the Prophet sallallahu alaihi wasallam. এক রাতে একজন ইয়াহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ভিজিট করেছিল। The guest excreted there and left. মানে excreted মানে হলো যে বাথরুম করে দেওয়া। হ্যাঁ, উনি সেখানে সেটা করেছিলেন এবং সেভাবে উনি রেখে গেছেন। Prophet sallallahu alaihi wasallam cleaned it himself. উনি এটা নিজের হাতে পরিষ্কার করেছিলেন। Then he went to the guest's house to see how he was. তারপরে উনি সেই অতিথির বাসায় গিয়েছিলেন তার খবর নেওয়ার জন্য যে উনি এখন কেমন আছেন। What tolerant behaviors will you show towards people of different religions? I will treat people of all religions nicely.
I will not obstruct anyone from practicing his or her religion. I will not speak ill words to any religions. তার মানে অন্য ধর্মের ব্যাপারে আমি খারাপ কথা মন্দ কথা বলবো না। I will not torture anyone. আমি কাউকে অত্যাচার করব না। I will establish good relationship with everyone. আমি সবার সাথে সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করব। What behaviors will you show towards classmates of different religions? খুবই সুন্দর একটা প্রশ্ন এবং তোমাদের উপযোগী একটা প্রশ্ন। যদি তোমাদের শ্রেণীতে অন্য ধর্মাবলম্বী স্টুডেন্ট থাকে বা ক্লাসমেট থাকে, কিভাবে তাদের সাথে কেমন আচরণ তুমি করবা? I will treat my classmates of different religions nicely. I will establish good relationship with them. I will help them in danger. I will help them by giving books, notes, paper, and I will share my tiffin with them. কি সুন্দর, তাই না? আচ্ছা। How will you assist neighbors of different religions if they fall sick? আচ্ছা। If my neighbors of different religions fall sick, I will visit them. I will show care and support. I will help them with food and medicine. I will pray for their early recovery. এরপরে যাব descriptive question এ। Describe the ideals of the Prophet sallallahu alaihi wasallam regarding religious harmony. তার মানে হলো এই ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানতে চেয়েছে। Religious harmony means staying together with people of all religions, not to harm anyone and to help each other. Religious harmony is necessary for the peace and prosperity of society. Religious harmony makes people of all religions tolerant and compassionate. এইটা তোমাদের প্রথম শর্ট কোয়েশ্চেন আনসার ছিল, এটা আর বুঝিয়ে দিলাম না, পরের পার্টটা বলছি। The great Prophet sallallahu alaihi wasallam established good relationship among the followers of other religions in Medina. উনি কি করেছেন? উনি অন্য ধর্মাবলম্বীদের মানুষদের সাথে একটা সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। He created the Charter of Medina, মানে মদিনা সনদ উনি তৈরি করেছেন। A written agreement to keep peace. এটা কি? এটা হলো একটা লিখিত চুক্তি শান্তি রক্ষার জন্য, ঠিক আছে? মানে শান্তি চুক্তি আসলে একটা। People of all religions join it. সকল ধর্মের মানুষ সেটার সাথে সম্মতি প্রদর্শন করলো। After that, they freely practiced their religions and lived together in peace. এটার পরে তারা ফ্রিলি তাদের ধর্ম পালন করত এবং সবাই শান্তিতে বসবাস করত। Prophet sallallahu alaihi wasallam said, whoever tortures a convenient non-Muslim, I will seek judgment against him on the day of Akhirat. চিন্তা করছো তোমরা কত বড় একটা কথা? তার মানে হলো যে যারাই নন মুসলিমকে অত্যাচার করবে জাজমেন্ট ডেতে, মানে আখিরাতের দিন আমি তার বিচার চাবো। আচ্ছা, prepare a list of tolerant behaviors towards people of different religions. A list of tolerant behavior towards people of different religions are given below, allowing them to practice their own religion, not interrupted them to celebrate their respective festivals and events, being benevolent to them, never taking away their wealth, maintaining good relationship with them, cooperating with them. আচ্ছা, একটু এক্সারসাইজ পার্টটা রিচেক করে দেই যে আমরা কোনো কিছু মিস করলাম কিনা, তাই না? না, কোনো কিছুই মিস করিনি। ছোট্ট বন্ধুরা, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। প্রশ্নোত্তর পর্বগুলো আসলে একটু সহজ করে লেখার চেষ্টা করেছি। তোমরা এরপর পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে
এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।